কখনো কি রাতের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন আমরা এখানে কি করছি? এই বিশাল মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সির মাঝে ছোট্ট পৃথিবী, আর সেখানে আমাদের এই ক্ষুদ্র জীবন। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা কি কেবল জন্মগ্রহণ করি, বড় হই, পড়াশোনা করি, চাকরি করি, টাকা কামাই করি, বিয়ে করি, সন্তান জন্ম দিই এবং একদিন নীরবে মরে যায়? এটাই কি সব? এই মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের সৃষ্টি করলেন? মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? আজ আমরা পবিত্র কোরআন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একেবারে সরাসরি এবং স্পষ্টভাবে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য জানিয়েছেন। কোনো রূপক বা ঘোরকাজ ছাড়াই তিনি সূরা আজ-জারিয়াতের 56 নম্বর আয়াতে ঘোষণা করেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র এই জন্য যে তারা আমার ইবাদত করবে। এখন আমাদের অনেকের মধ্যে এই ভুল ধারণা আসতে পারে। আমরা মনে করি ইবাদত মানে হয়তো সারা দিন জায়নামাজে বসে থাকা, শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা বা তাসবিহ পড়া। হ্যাঁ, এগুলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, কিন্তু ইসলামে ইবাদতের ধারণা আরো অনেক বিশাল। ইবাদত মানে হলো দাসত্ব বা আনুগত্য। আপনার জীবনের প্রতিটি কাজ যদি আল্লাহর দেওয়া বিধান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়, তবে আপনার পুরো জীবনটাই হবে ইবাদত। সহিহ বুখারীর প্রথম হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সব আমল বা কাজের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর। আপনি যখন হালাল পথে জীবিকা উপার্জন করতে বাসা থেকে বের হন, সেই সময়টাও ইবাদত। আপনি যখন আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলেন, আপনার সন্তানদের যত্ন করেন, এমনকি রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু সরিয়ে দেন, সেটাও ইবাদত। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে তার আদেশ ও নিষেধ মেনে চলতে পারি এবং তার সামনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করি। মানুষ সৃষ্টির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহ মানুষকে পৃথিবীতে তার প্রতিনিধি বা খলিফা হিসেবে পাঠিয়েছেন। মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটি চমৎকার কথোপকথন করেছিলেন, যা সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ অর্থাৎ বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। খেয়াল করে দেখুন, ফেরেশতারা কিন্তু ভুল বলেননি। মানুষ পৃথিবীতে রক্তপাত করছে, যুদ্ধ করছে, ধ্বংসলীলা চালাচ্ছে, কিন্তু আল্লাহ বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। এর অর্থ হলো মানুষের মধ্যে এমন কিছু সম্ভাবনা লুকিয়ে আছে যা অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই। আল্লাহর খলিফা বা প্রতিনিধি হওয়ার অর্থ এই নয় যে আল্লাহ পৃথিবীতে সশরীরে নেই বলে কাউকে তার জায়গায় দিয়েছেন, নাউজুবিল্লাহ। বরং এর অর্থ হলো আল্লাহর দেওয়া আইন, ন্যায় বিচার, দয়া ও ইনসাফ পৃথিবীতে বাস্তবায়ন করার দায়িত্ব মানুষকে দেওয়া হয়েছে। আল্লাহ চান আমরা পৃথিবীতে সুন্দর করে সাজাই, একে অপরের প্রতি জুলুম না করে ন্যায় প্রতিষ্ঠা করি, পরিবেশ রক্ষা করি, সমাজ অসহায় মানুষের পাশে দাঁড়াই, সত্য ও ন্যায় শাসন প্রতিষ্ঠা করি। এগুলো সব একজন খলিফা বা প্রতিনিধির দায়িত্ব। কেন এই পৃথিবীতে এত দুঃখ কষ্ট? কেন ভালো মানুষের জীবনে এত বিপদ আসে? কেনই বা পৃথিবীতে এত অন্যায় অবিচার থাকতে আল্লাহ সব একসাথে ধ্বংস করে দেন না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 3 নম্বর উদ্দেশ্যের মধ্যে, আর তা হলো পরীক্ষা। আল্লাহ তাআলা সূরা আল মুলকে 2 নম্বর আয়াতে বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কর্মে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। এই দুনিয়ায় কোনো স্থায়ী ঠিকানা নয়, এটি একটি পরীক্ষার হল। আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আবার কখনো কখনো কেড়ে নিয়ে পরীক্ষা করেন। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি এবং ফসলের ঘাটতি দিয়ে পরীক্ষা করব, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দেন। আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন যাদের পাপ করার কোনো ক্ষমতাই নেই, আবার পশুদের সৃষ্টি করেছেন যাদের কোনো বিচার বুদ্ধি নেই। কিন্তু মানুষকে আল্লাহ স্বাধীন ইচ্ছাশক্তি বা ফ্রি উইল দিয়েছেন। মানুষ চাইলে আল্লাহর অবাধ্য হতে পারে, আবার চাইলে নিজের নফস বা প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। এই ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও যখন কোনো মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, বলে সুবহানা রব্বিয়াল আলা, তখন আল্লাহর কাছে সেই মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি হয়ে যায়। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত। কারণ মুমিনদেরকে এই দুনিয়ায় আল্লাহর আইন মেনে অনেক লোভ লালসা থেকে নিজেকে আটকে রাখতে হয়, যা এক ধরনের পরীক্ষা। আল্লাহ তাআলা অনেকগুলো সুন্দর নাম বা সিফাত রয়েছে, যেমন আর রহমান, আল গাফুর, আত তাওয়াব। আল্লাহ যদি এমন কোনো সৃষ্টি না বানাতেন যারা ভুল করতে পারে, তবে আল্লাহর এই মহান গুণাবলী প্রকাশ হতো কিভাবে? সহিহ মুসলিমের একটি চমৎকার ও হৃদয়স্পর্শী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা পাপ না করতে তবে আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে দিতেন এবং এমন এক জাতি সৃষ্টি করতেন যারা পাপ করত এবং এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। এর মানে এই নয় যে আল্লাহ চান আমরা ইচ্ছা করে পাপ করি, বরং এর অর্থ হলো মানুষ হিসেবে আমাদের দুর্বলতা আছে এবং আমরা ভুল করব। কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা ভুলের পর অহংকার না করে তার কাছেই ফিরে যাই। আমরা যখন আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে থাকি, দুফোঁটা চোখের পানি ফেলি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। তিনি তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন। মানুষ সৃষ্টির পেছনে আরেকটি গভীর তাত্ত্বিক কারণ হলো আমানত বা পবিত্র দায়িত্ব। সূরা আল আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ এক বিস্ময়কর তথ্য দিয়েছেন, নিশ্চয় আমি আকাশমণ্ডল, পৃথিবী ও পাহাড় পর্বতের সামনে এই আমানত পেশ করেছিলাম, কিন্তু তারা বহন করতে অস্বীকার করলো এবং ভয় পেল, কিন্তু মানুষ তা নিজের কাঁধে তুলে নিল। নিশ্চয় সে বড় জালেম ও অজ্ঞ। এই আমানত কি? তাফসীরকারীদের মতে এই আমানত হলো শরীয়তের দায়িত্ব, বিবেক বুদ্ধি এবং স্বাধীন ইচ্ছা শক্তি। আকাশ বা পাহাড়ের মতো বিশাল সৃষ্টি আল্লাহর ভয়ে এই দায়িত্ব নিতে চাননি। তারা বলেছিলেন, হে আল্লাহ, আমাদের স্বাধীন ইচ্ছার প্রয়োজন নেই, আমরা এমনিতেই আপনার অনুগত থাকতে চাই। কিন্তু মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। মানুষ বলেছিল, আমরা স্বাধীন ইচ্ছাশক্তি থাকা সত্ত্বেও আপনার পথ বেছে নেব। এই বিশাল আমানত রক্ষা করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। যারা এমন আমানত রক্ষা করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, আর যারা এর খেয়ানত করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কোনো দুর্ঘটনা বা বিবর্তনের অন্ধ প্রক্রিয়ার ফল নই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসা এবং গভীর উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আসুন ভিডিওটির মূল কথাগুলো এক নজরে স্মরণ করি। প্রথমত, আমাদের সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ২ নম্বর, আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি, যাদের কাজ হলো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। ৩ নম্বর, আমাদের এই জীবন একটি পরীক্ষা, যেখানে ভালো ও মন্দ কাজের বিচার হবে। ৪ নম্বর, আল্লাহর অসীম দয়া ও ক্ষমা লাভের জন্যই আমাদের সৃষ্টি করা হয়েছে। ৫ নম্বর, আমরা স্বেচ্ছায় আল্লাহর দেওয়া আমানত ও দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের জীবনের সময় ফুরিয়ে যাচ্ছে। প্রতিটি নিঃশ্বাসের সাথে আমরা আমাদের কবরের দিকে, আমাদের শেষ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আজই সময় নিজেকে প্রশ্ন করার, আমি কি সেই পথে চলছি যে পথের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন? দুনিয়ার এই ক্ষণস্থায়ী ধোঁকায় পড়ে আমরা যেন আমাদের আসল গন্তব্য ভুলে না যাই। আল্লাহ আমাদের সবাইকে জীবনের সঠিক উদ্দেশ্য বোঝার এবং সেই জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।